সালাম আলাইকুম। আজকে আমাদের দিল্লিতে সেকেন্ড ডে। আমরা আজকে যাচ্ছি আগ্রার দিকে, তাজমহল দেখব। তো আমরা বেশ সকাল সকালে বের হয়েছি, এখন বাজে সকাল 7টা। তারপরও আপনাদেরকে দেখাই, রাস্তায় প্রচুর ট্রাফিক। কালকে আমরা দেখলাম যে বেশ ভালো ট্রাফিক দিল্লিতে, ঢাকার মতোই ট্রাফিক। শেষ করে আমরা আবার চলতে শুরু করেছি। এখনো কুয়াশা কাটেনি, বেশ কুয়াশা আছে, ঠান্ডা বেশ। এতটা আগের মতো আমরা যে কাশ্মীরে ঠান্ডা ফিল করেছি ওরকম ঠান্ডা, এটা আমাদের বাংলাদেশের মতোই। দিল্লি থেকে আগ্রা আসার বেশ কয়েকটি উপায় রয়েছে। চাইলে আমাদের মতো জিপ ভাড়া করে আসতে পারেন। সেক্ষেত্রে 1010 টাকায় 6 থেকে 8 সিটার এই গাড়িগুলো ভাড়া পাওয়া যায়। তার পাশাপাশি অনেকগুলো ট্যুর অপারেটর গ্রুপ রয়েছে যারা দিল্লি থেকে আগ্রা পর্যন্ত ট্যুর প্যাকেজ অপারেট করে থাকে, তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। এছাড়া ভালো একটি মাধ্যম হচ্ছে ট্রেনে করে আসা। দিল্লি থেকে আগ্রায় ট্রেনে এসে আবার ট্রেনে ফেরত যেতে পারবেন। সেক্ষেত্রে ট্রেনের টিকিট আগের থেকেই কনফার্ম করে আসতে হবে। আমাদের ড্রাইভার সাহেব যিনি আছেন তার সাথে কথা বলে যেটা জানলাম যে কম বেশি 4 ঘন্টার মতো সময় লাগে। তো দূরত্ব খুব একটা কম না, 231 কিলোমিটারের মতো। আমরা অনেক পথটুকু পাড়ি দিয়ে এসছি, তো আরো চলতে হবে অনেকক্ষণ। আমরা যাত্রা পথে এখানে একটু ব্রেক দিব। আমরা সকালে ব্রেকফাস্টটা যেহেতু করা হয়নি, সামনে হয়তো রেস্টুরেন্ট পাওয়াটা ডিফিকাল্ট হবে। আমাদের সাথে ড্রাইভার সাহেব যিনি আছেন উনি জানালেন, তাই আমরা এখানে ব্রেকফাস্টটা করে নেব। আমরা আগ্রা যাওয়ার পথে এখানে ব্রেকফাস্ট করছি, পুরি ভাজি। আর সাথে কি আছে এটা? এটা কেমন ভাজি, কেমন চলে? ভালো ভালো হ্যাঁ? ইয়ামুনা এক্সপ্রেসের স্ট্রেট রাস্তা ধরে তুফান গতিতে ছুটে চলছে আমাদের গাড়ি। 6 লেনের বিশাল রাস্তা। বিগত কয়েকদিনের টানা জার্নিতে সবাই খুবই টায়ার্ড। আমরা কিছুক্ষণ আগেই আগ্রা এসে পৌঁছলাম। আগ্রাতে আমরা গাড়ি রেখে ওখানে টিকিট করে নিলাম। টিকিটের প্রাইস যেন কত ছিল? 735 টাকা। 735 টাকা। এন্ট্রির জন্য 550। হ্যাঁ, আর তাজমহলের উপরে ওঠার জন্য আরো 200 প্লাস। মানে টোটাল হচ্ছে কত টাকা? 750 টাকা। 750 টাকা পার পার্সন। ওকে, ঠিক আছে। আমরা এখন অটো নিলাম, অটো নিয়ে যাচ্ছি। তো সামনের দিকে আগাই। তো আমরা গেট দিয়ে প্রবেশ করছি। আজকে আমাদের গাইড হচ্ছে উনি, ওনার নাম হচ্ছে ফিরোজ ভাই। ওকে, আমরা উঠলাম। আমরা এখন একটা টুরিস্ট ভ্যানে উঠলাম। এই ভ্যান দিয়ে আমরা সামনে পর্যন্ত যাব। ফিরোজ ভাই, how many distance from here? Only 500 meter. 500 meter. Yes. ওকে, আমাদের তাজমহলে যেতে আরো 500 মিটার দূরে। খুবই এক্সাইটেড আমরা সবাই। The both side of this way there is a garden. The name of this garden is Shahjahan Garden. শাহজাহান On the name of Emperor Shahjahan. ওকে, সাথে সবাই খুবই এক্সাইটেড। বিশেষ করে একটু আগে আমার ডান পাশে আলমগীর আছে, সে বলছিল যে তার এটা খুব সারা জীবনের স্বপ্ন ছিল যে তাজমহল দেখবে। সো আমরা যাচ্ছি, দেখি তাজমহল আমাদেরকে কতটুকু বিমোহিত করে।
তাজমহলে যাওয়ার জন্য 3টা গেট রয়েছে, আমরা ওয়েস্ট গেট দিয়ে প্রবেশ করছি। Wow! আমরা ভেতরে প্রবেশ করছি। আমরা প্রবেশ করার সময় আমাদেরকে, যেহেতু আমরা বাংলাদেশি, তাই আমাদের টিকিট ছিল 700+, আর তার সাথে আমাদেরকে এক বোতল পানির বোতল দিয়েছে, আর আমরা একটা শু কাভার পেয়েছি যেটা পরে ভিতরে প্রবেশ করতে পারবো। আর এখানে কোনো কিছুই অ্যালাউ না। দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে কেউ কোনো ধরনের যেমন ক্যামেরা, ট্রাইপড অ্যালাউ না, অনলি ফোন নিয়ে আসা যায়, ক্যামেরা অ্যালাউ না। আমরা মেইন গেট দিয়ে প্রবেশ করছি। কিছু দূর এগুলেই নজরে আসে তাজমহল প্রবেশের প্রধান গেট, যাকে রয়্যাল গেটও বলা হয়। দৃষ্টিনন্দন এই বিশাল ফটকটি তৈরি হয়েছে লাল মার্বেল পাথরে। এর নকশা ও ধরন মোগল স্থাপত্যের কথায় স্মরণ করিয়ে দেয়। ফটকটির প্রতিটি দেয়াল এতটাই সুন্দর, মনে হয় এখনো নতুন। রয়্যাল গেটের সামনের দিকে 11টি ও পিছনের দিকে 11টি, মোট 22টি গম্বুজ রয়েছে, যা তাজমহল 22 বছরে নির্মিত হয়েছে তারই নিদর্শন। গেটের দুই পাশের ফটক জুড়ে অসাধারণ ক্যালিওগ্রাফি। এই গেটটির একটি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। গেট দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন তাজমহল আপনার চোখে পড়বে বড় আকারে, এবং আস্তে আস্তে যখন ভিতরের দিকে যাবেন তখন তাজমহল আস্তে আস্তে ছোট হয়ে দূরে ছোট আকারে ধরা দেবে। এটি এই গেটের আরেকটি স্পেশালিটি, যা আপনাকে অবাক করে দেবে। প্রথমবার এই জায়গাটিতে আসার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রিন্স অফ বিল্ডার্স খ্যাত সম্রাট শাহজাহানের অমর কীর্তি এই তাজমহলের সামনে আমরা দাঁড়িয়ে। মোগল আমলে নির্মিত তাজমহলের সামনের ঝর্ণা। তখন ছিল না কোনো ইলেকট্রিসিটি বা মোটর, কিন্তু তারপরেও এই ঝর্ণাগুলো তখন চালু ছিল। শ্বেত পাথরে নির্মিত এই তাজমহল 4 বেলায় 4 রকম কালার ধারণ করে। সকালে রৌদ্রে গোলাপি, দুপুরে রৌদ্রোজ্জ্বল পরিবেশে এটি হলদে আকার ধারণ করে, হলদে কালার ধারণ করে, এবং বিকেলে এটি একেবারে দুধ সাদা হয়ে যায়। রাতের বেলা বলা হয়ে থাকে চাঁদনি রাতে, জ্যোৎস্নার আলোতে এটি গোল্ডেন কালার হয়ে থাকে। তাজমহলের বাম পাশে এটা একটা মসজিদ। শাহজাহান এখানে তাজমহল ছাড়াও লাল বেলে পাথরে নির্মাণ করেছেন একটি মসজিদ ও একই আকারের একটি মেহমানখানা। করতে পারে। তাজমহলের ওপরে প্রবেশ করছি। একেবারে তাজমহলের অভ্যন্তরে, যেখানে সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজ মহলের অবস্থান রয়েছে, এখানে সমাহিত হয়ে আছেন। এখানে কিন্তু তারা দুইজনেই রয়েছেন। মমতাজ যখন মারা গিয়েছিলেন প্রথম তাকে কবর দেওয়া হয়েছিল বোরহানপুরে। পরবর্তীতে তাজমহল যখন নির্মাণ কাজ শুরু হয়, সম্রাট শাহজাহান বোরহানপুর থেকে মমতাজের কবর এখানে স্থানান্তর করেন। মূলত এখন যেখানে আমরা শাহজাহান এবং মমতাজ মহলের কবরস্থানটা দেখি সেটি দোতলা থেকে,
আর মূল কবর তারও অনেক নিচে, যেখানে পর্যটকদের প্রবেশ নিষেধ। শাহজাহানের মৃত্যুর পর তার কন্যা জাহানারা বেগম তার মায়ের পাশে তার পিতার কবর দিয়েছে। বলা হয়ে থাকে তাজমহলের নিচতলায় আরো 22টি কক্ষ রয়েছে, যেগুলোতে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। এবং এও বলা হয়ে থাকে তাজমহলের আসল সৌন্দর্য নাকি এর নিচতলাতে। আপনারা তাজমহলের ইতিহাস অনেকেই জানেন যে এটা যমুনা নদীর তীরে অবস্থিত। এই পাশে হচ্ছে যমুনা, যদিও যমুনা সেই আগের মতো আর নেই। সো যমুনার তীরে এই মহান কীর্তি করে গিয়েছেন সম্রাট শাহজাহান। আমার কাছে যেটা মনে হয় যে তার কীর্তি কিন্তু চলমান। এই যে এত বিশাল একটি বিষয় প্রতিনিয়ত মানুষ দেখতে আসছে এবং তার থেকে কিন্তু প্রচুর আয় হচ্ছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এখান থেকে প্রচুর আয় করছে। সো অনেক বড় একটা ব্যাপার। আপনারা তাজমহলের ইতিহাস অনেকেই জানেন। সম্রাট শাহজাহান অর্থাৎ মুঘল সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং তার পরবর্তীতে হচ্ছে শাহজাহান, পঞ্চম মুঘল সম্রাট। উনি ওনার স্ত্রী আরজুমান বানু বেগমের, যার মমতাজ মহল নামে যাকে আমরা চিনে থাকি, তার জন্য এটা নির্মাণ করেছিলেন। এটা নির্মাণ করেছিলেন 1632 সালে। এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1653 সালে। সো এইটা নির্মাণ করতে হচ্ছে 22,000 শ্রমিকের প্রায় 22 বছর সময় লেগেছিল। অনেক একটা মিথ আছে, এটা যদিও কোনো মানে এটার কোনো ভিত্তি নেই, যে যারা নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন তাদের পরবর্তীতে হাত কেটে নেওয়া হয়েছিল, বাট এটার কোনো ভিত্তি নেই, কোনোই ভিত্তি নেই। সম্রাট শাহজাহান ওটা ভালোবেসে অমর কীর্তি আসলে করে গিয়েছে। অসাধারণ একটা জায়গা। এখানে না আসলে কোনো কিছু মানে এইখানে না আসলে অন্ততপক্ষে এটা বোঝানোর কোনো মানে ভাষা নেই, তাই না? হ্যাঁ, মানে চমৎকার জায়গা। না দেখে মুখে কিছু বলে বোঝানো যাবে না যে আসলে কতটা সুন্দর। আমরা এখনো ঘুরছি, সামনে ঘুরতে থাকবো, জায়গাগুলো দেখবো। এবং এটা স্থাপত্যকলা আসলে অসাধারণ। এর আগে আমরা শুধু জানি যে 22,000 শ্রমিক এটার সাথে জড়িত ছিল, শুধু তাই না, এর সাথে কিন্তু আসলে এর কারুকাজ যারা করেছেন, ক্যালিওগ্রাফি যারা করেছেন, বিভিন্ন স্টোন এর কাজগুলো করেছেন, পৃথিবীর নানা দেশ থেকে এসছেন। চমৎকার একটা স্থাপত্য নিদর্শন। তো বের হয়ে যাচ্ছি তাজমহল থেকে। তাজমহল ভালো থেকো, বাই বাই। আসলে এখানে মানে বেশ সময় নিয়ে আসা প্রয়োজন। আসলে আমরা তো অনেকগুলো স্পট একসাথে দেখতে আসি, এই জন্য টাইম কাভার করা খুবই ডিফিকাল্ট। আরো অনেকটুকু সময় নিয়ে আসলে হয়তো আমরা ভালো করে করতে পারতাম, যেহেতু আমাদের আরো স্পটে যাব। এখানে আগ্রা ফোর্ট আছে, ওখানে যাব, ওখানে কিছু টাইম লাগবে। সো আমরা বের হয়ে গিয়েছি। কেমন লাগলো রফিক? গুড। সো দেখি আমরা ফোর্টে চলে যাচ্ছি। বাট বেশ ভালো লেগেছে, ভালো। তাজমহলের আশেপাশে প্রচুর মাংকি দেখা পাওয়া যায়। Don't go near them. Otherwise, they will attack. They will attack. Come back. আমরা এখন আছি আগ্রা সিটিতে। আমরা এখন আগ্রা সিটি থেকে যাব হচ্ছে আগ্রা ফোর্টের দিকে। এই শহর থেকেই একসময় নিয়ন্ত্রিত হতো পুরো ভারতবর্ষ। আমরা যে রাস্তাগুলো দিয়ে চলছি, এই রাস্তা একসময় মুঘল সম্রাটরাও চলাচল করতেন।
ভারতের দুইটি লালকেল্লা রয়েছে, একটি দিল্লির লালকেল্লা আর একটি আগ্রার লালকেল্লা, যা আগ্রা ফোর্ট নামেও পরিচিত। টিকিট কত আমাদের? 40. সার কান্ট্রিজ। Sometimes 90, আমরা প্রায় 450 বছর পুরনো এই আগ্রা ফোর্ট ভারতবর্ষের অনেকটা ইতিহাস জুড়েই রয়েছে। একটা সময় এই লালকেল্লা বা আগ্রা ফোর্ট থেকেই পুরো ভারতবর্ষ শাসন করতেন মুঘল সম্রাটরা। Agra fort, which was started by third Mughal Emperor Akbar, 1565. Akbar son Jahangir, Jahangir son Shah Jahan, and Shah Jahan's son Aurangzeb. So Aurangzeb complete this fort 1660. So this entire fort complete 95 years by 4 Mughal king, generation by generation. So entire area of this fort 94 acres. But this Agra fort divided in two parts during of that time. So the left hand side area 75% which is occupied Indian army is still there. And this right hand side all residential area royal part open for the tourists. So building start from there. This is the first building, it's called Jahangir Palace, and we will see all points systematically. After we will exit from here, it's called the Elephant Gate. So we will take a round as a D shape. আগ্রা ফোর্টে প্রবেশের পরেই প্রথমে যেটি চোখে আসে সেটি জাহাঙ্গীর মহল। সম্রাট আকবরের প্রিয় ছেলে সেলিম, যাকে পরবর্তীতে জাহাঙ্গীর নাম দেওয়া হয়, তার নামে এই মহলটি নামকরণ করা হয়। তার পাশেই ভাঙা যে অংশ, এই ফোর্টের সবচেয়ে পুরাতন অংশ, সেটি হচ্ছে আকবরী মহল। And Akbar had three queens. First wife name Ruqayya Begum Muslim, second was Maryam Christian, and third was Rajput Queen Jodhabai. So Jodha Akbar's son name Jahangir, Jahangir's childhood name Salim. So it's a bathtub of King Jahangir, but that time this bathtub used inside the palace is still outside for the public. And the beauty of this bathtub, it's made of single piece stone without any joints, including stairs. So 3 stairs inside and 2 stairs is outside. So the Jahangir Palace I will show you from inside. সো আমরা এখন জাহাঙ্গীর প্যালেসের দিকে যাচ্ছি। আগ্রা ফোর্টে আসলাম আমরা, দেখি আমরা পুরো আগ্রা ফোর্টকে এক্সপ্লোর করব। And both sides that time standing here musician. They used to play music, they used to be drunk for welcome of the king. So behind of this wall I saw a beautiful dancing courtyard of that time. So let's এটি সম্রাটদের রংমহল। এখানে নাচ গান হতো এবং উপরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি সম্রাটের বসার জায়গা। another side sitting the VIP person and the guest of the king. So this was the king and queen bedroom. That time no door outside, they always keep curtains for the system. And directly opposite side is for the dining room, and this was the temple house for Hindu queen Jodhabai. That time where she used to keep the statue of Lord Krishna seated worship here, and that's the reading room of Jahangir, the library. If you see the carving of this place, which is fully made of Indo-Islamic, I will show you some marble section which was built by Shah Jahan. So I want to take one more photo here. Library of King Jahangir, where they used to keep books surrounding of this place, and which is totally made of red sandstone. But now we can see ceiling which is covered by some limestone plaster which is fall down. Actually more than 435 years old. Still some paintings are left there, and which was colorful. Color had gone. Some stupid people came there scrubbing behind of these walls. They are সম্রাট জাহাঙ্গীরের লাইব্রেরিটি উনি পড়তে ভালোবাসতেন। খোপ খোপ যে জায়গাটুকু, সেখানে কিন্তু বই রাখা থাকতো। You can see there is a small hole. The water used to pour out from there in the middle center. Can you see that? Yeah. There. And now we are going to see that place. This building name in Hawa Mahal. হাওয়া মহল। Hawa Mahal means like a natural air conditioning room, which is more than 435 years old. That time no electricity. So how did the cooling of this place? When we will enter inside, we will see surrounding of this place. Every side is to keep that open gate and that cross ventilation for the air crossing. তাজমহলের শহর আগ্রা, তাজমহলের জন্য এটি ফেমাস। ইতিহাসের শহরও আগ্রা। আর ইতিহাস জানতে হলে, ইতিহাস বুঝতে হলে, ইতিহাস দেখতে হলে আসা প্রয়োজন এই আগ্রা ফোর্টে, যার পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। Was going out. So we can say it was a filter system of that time. Taj Mahal view, I will say from there, there is the big balcony. Okay, I give you some time extra, not
তারপর এখানে এই কোণা থেকে ওই কোণাতে আস্তে আস্তে কথা বললেও সব কিছু ক্লিয়ার করা যাচ্ছে। একজন এখান থেকে কথা বলছে আস্তে আস্তে, মানে এখান থেকে এত আগে এরকম But here, which was gone and stolen by British. Yeah, and now we have seen that ceiling design, which you have seen in the Taj Mahal. And look at that window. It's called the magic window. What is the magic you can? আগ্রার এই লাল কেল্লাটি থেকেই সমগ্র ভারতবর্ষ নিয়ন্ত্রিত হতো, আর তার জন্যই তার নিরাপত্তা ব্যবস্থাই ছিল প্রখর। আপনারা যে পরীক্ষাটি দেখতে পাচ্ছেন, ওই পরীক্ষাটিতে দেয়া ছিল পানি থাকতো, সেখানে থাকতো ক্রোকোডাইল, এবং তার পরবর্তীতে বন জঙ্গলে থাকতো হিংস্র প্রাণীরা, যার ফলে শত্রুপক্ষ কখনোই এই ফোর্টের ভিতরে প্রবেশ করতে পারতো না। আর ওই দূরে দেখা যাচ্ছে তাজমহল। সত্যি কথা বলতে যমুনার এক প্রান্তে হচ্ছে তাজমহল, অপর প্রান্তে ফোর্ট, আর তার নিরাপত্তা ব্যবস্থা এতটাই প্রখর ছিল, এতটাই সুসংগঠিত ছিল যে কখনোই শত্রুপক্ষ এটার ভিতরে প্রবেশ করতে পারতো না। আর এখান থেকেই এই সম্রাটরা দেখতে পারত তাজমহল। আমরা এখন সম্রাট শাহজাহানের যে শয্যা কক্ষ ছিল সেখানে যাচ্ছে। এটি ছিল সম্রাট শাহজাহান এবং মমতাজের বেডরুম, শয়ন কক্ষ, আর সেখানে হচ্ছে আমরা। এটা খুবই এক্সাইটেড একটা মোমেন্ট ছিল। সম্রাট শাহজাহানের বেশি পছন্দ ছিল সাদা মার্বেল পাথর, আর তাই তার বেডরুম এবং তাজমহল দুটোই কিন্তু সাদা মার্বেল পাথরে নির্মিত। আর এই পুরো বেডরুম কিন্তু ছিল স্বর্ণ এবং ডায়মন্ডে মোড়ানো। তার কিছু প্রলেপ আপনি চারপাশে তাকালেই দেখতে পারবেন। যদিও ব্রিটিশরা অনেক কিছু এখান থেকে লুট করে নিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কিছু অংশ, সেখানেও কিন্তু কিছু স্বর্ণের প্রলেপ আপনি এখনো দেখতে পারবেন। কি চমৎকার একটা বিউটি, কত কারুকাজ, কত সুন্দর Used by the hanging fan, swing fan. And the other outside they always keep curtains, parda system. We can see out of the bedroom, this was the rose water fountain for the smelling. And now we can see there is the garden, which is the normal garden. But during the Jahangir time, that was the grapes garden. It's called the Anguri Bagh. And upside, this was the harem area. For the concubine, that was the extra ladies. So we already have seen one palace was there, the Rosanara. Exactly similar palace left hand side for the eldest daughter Jahanara. So one more picture I will keep for you here. He was house arrested here by his own son Aurangzeb in 1658. After 8 years when he died here, he buried in the Taj Mahal. Why he was kept here? Because Shah Jahan already built the white Taj Mahal for his queen Mumtaz. Again he want to build the black Taj Mahal opposite the Yamuna river, black Taj Mahal for himself by black marble. So he want to spend a lot of money for next Taj Mahal, so that's why he was kept here. So after died, he buried in the Taj Mahal. His son put his father in this place for 8 years. So when he died, he buried in the Taj Mahal. So when he alive, he put the Taj Mahal through that window. Still you can see. Dada, that is the inlay work which we have seen in the Taj Mahal. These all are the semi-precious stones. But people are digging for stones from there, so that's why not going inside. There is the fountain in this middle point. And that side, there is the water flow. And they had upside with water tank. When water came through the আগ্রা ফোর্ট একদিকে যেমন মোগল সম্রাটদের স্বর্ণযুগের সাক্ষী, এই ফোর্ট থেকেই নিয়ন্ত্রিত হতো, শাসন হতো পুরো ভারতবর্ষ। আর তেমনিভাবে এই ফোর্টটি সম্রাট শাহজাহানের করুণ পরিণতির সাক্ষী। আমরা এখন যে জায়গাটিতে আছি, এখানেই বন্দী ছিলেন সম্রাট শাহজাহান। তার পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করেছিলেন। এখানে গৃহবন্দী অবস্থায় প্রায় 8 বছর এখানে ছিলেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন। তার যে বন্দিকালে তার সেবা যত্ন করত তার কন্যা জাহানারা, এবং জাহানারার কোলেই শাহজাহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই আগ্রা ফোর্টটিতে একটি সিক্রেট সুড়ঙ্গ ছিল, আমরা সেটি এখন দেখতে যাব। ডান পাশে যে সুড়ঙ্গটি দেখতে পাচ্ছেন আপনারা, এই পথ দিয়েই সরাসরি চলে যাওয়া যেত তাজমহলে। অর্থাৎ এই ফোর্ট থেকে সরাসরি এই সুড়ঙ্গ পথ দিয়ে তাজমহলে যাওয়া যেত। যদিও এখন সেই সুড়ঙ্গটি দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে।
When Shah Jahan, he was captured there. So he used to allow 5 times in a day for namaz, and he was come back there. সম্রাট শাহজাহান এখানে নামাজ আদায় করতেন, প্রেয়ার করতেন। এটা পার্সোনাল মসজিদ হিসেবে ব্যবহার করা হতো। এই আগ্রা ফোর্টটির মাত্র 20% বর্তমানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে, বাকি অংশটুকু ব্যবহার করছে ইন্ডিয়ান আর্মি। এই 20% দেখতেই আমাদেরকে তাড়াহুড়ো করতে হচ্ছে, দৌড়তে হচ্ছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটতে হচ্ছে। তাহলে বাকি ফোর্টটুকু মিলে এটা কত বিশাল ছিল। আমরা এখন যে জায়গাটাকে আসছি সেই বাম পাশের অংশটি ছিল মিনা বাজার। মোগল আমলে মেয়েদের বাইরে যাওয়ার কিছু লিমিটেশন ছিল, তাদের জন্য এখানেই মার্কেট বসতো, এখান থেকেই তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারতেন। And upside these all are the record room for the minister. You know, Akbar had 9 ministers. Yeah. Total Mal, Tan, Sen, Birbal, Abul Fazl, Rahim, Khane, Khana, Mulla, Dupadu, different rooms. And now you can see there is the garden. So during the Shah Jahan time, that garden, there was 7 feet deep water pond where they used to keep colorful fish in the pond. Emperor Shah Jahan used to sit in the white arch, and opposite side his queen Mumtaz was sit there. So king and queen, they were like hunting of the fish by the bow and arrow. It's called the fish pond. So this was the Machi Bhavan. Raja Rani ekhane tir diye mach marto. All a private audience, like a parliament house. So summertime they were discuss meeting inside and wintertime meeting outside. So we can see here is the white seat for Emperor Shah Jahan. And that's a black throne for Emperor Jahangir. He used to sit there. That is the black onyx stone, which stone came from out of country Belgium to Allahabad, then Agra Fort. When king he was sit there, there was the golden canopy. But in 1803 when the East India came in India, so British people attacked here by the cannonball. So this throw the cannonball near of the railway bridge. So first cannonball hit that black stone, it's broken. And after that cannonball bounced over there. Can you see the hole in the last arch? Over there in the corner. Dada, can you see? Oh, corner. Yes. Still bhiture টিয়া পাখি আছে. So from here, washroom. এটা ছিল হাম্মামখানা, যেটা সবাই জানে গোসলখানা। আগে এখানে মশাল জ্বলতো। 4 শ্রেষ্ঠ মোগল সম্রাট, সম্রাট বাবর, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহান এই ফোর্টটি থেকেই সমগ্র ভারতবর্ষ নিয়ন্ত্রণ করেছেন। তাই এই ফোর্টটির প্রতিটি জায়গায় পরতে পরতে ছড়িয়ে আছে ইতিহাস। যারা ইতিহাসকে ভালোবাসেন তারা কিছুটা হাতে সময় নিয়ে আসতে পারেন আগ্রায়। আগের দিন যদি চলে আসেন সেক্ষেত্রে পরের দিন সকাল 6টা থেকে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। তাজমহল দেখে খুবই ধীরে সুস্থে আপনারা এই ফোর্টটিতে আসতে পারবেন। তাজমহল থেকে এই ফোর্টটির দূরত্ব মাইলখানেক, আসতে খুবই সময় লাগে। আর অবশ্যই একজন গাইডের হেল্প নিতে পারেন। গাইড আপনাকে পুরো ইতিহাসটা বুঝতে এবং কোন জায়গাটা থেকে কোন জায়গায় যেতে হবে সেটিও নিয়ে যাবেন। তবে গাইড বাঁচানোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, তিনি যেন তাড়াহুড়ো না করেন, এই বিষয়টি লক্ষণীয়। Dada, it's a beautiful mosque which was built by Shah Jahan for the ladies. It's called the Nakib made of 45 billion. So now সম্রাট শাহজাহান ও মমতাজের প্রিয় 2 কন্যা ছিল জাহানারা এবং রত্না। সম্রাটের শয়নকক্ষের 2 প্রান্তে 2 কন্যার জন্য নির্মাণ করেছিলেন বিশেষ মহল। বাম পাশে ছিল প্রিয় কন্যা জাহানারার জন্য একটি বিশেষ মহল এবং ডান পাশে কন্যা রত্নার জন্য ছিল একটি বিশেষ মহল। সুদৃশ্য চমৎকার কারুকাজ সম্পন্ন এই মহলটি এবং এর উপরিভাগটি ছিল স্বর্ণে মোড়ানো, যা দেখতে ছিল খুবই চমৎকার। এবং তার পাশেই এটি হচ্ছে মহিলাদের জন্য নামাজ আদায়ের স্থান। এটিও সাদা মার্বেল পাথরে নির্মিত, চমৎকার সুদৃশ্য। এখানেই মোগল আমলে এই ফোর্টের মহিলারা এখানে নামাজ আদায় করতেন। চমৎকার সুদৃশ্য এর কারুকাজ। আমরা এখন যাচ্ছি দেওয়ানি আমের দিকে। দেওয়ানি আম একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে সম্রাটরা আম জনতার সাথে সাক্ষাৎ করতেন এবং বিচার কার্য পরিচালনা করতেন।
দেওয়ানি আমের একটি স্পেশাল বৈশিষ্ট্য ছিল, এখানে সম্রাটদের বসার যে জায়গাটি ছিল সেখান থেকে সম্রাটরা উপস্থিত সকল সদস্যদেরকে খুব সহজেই অবলোকন করতে পারে। Was sit there and queen was sitting inside the window. Then public come here for justice, so we can see judgment house. There are 64 pillars. From here we can see directly. Even those days, when the common people used to enter from there, they could salute. So king could see directly them who's coming from there. And now you can see there is a grave of British governor tomb over there. Can you see? Yes. The British tomb. He died here in 1857. After the Mughal time, this fort conquered by the British. When he ruled over here, he died. That's why he buried in this governor, in this place. And that is the Moti Masjid, closed. That Moti time it Masjid. was built by Shah Jahan. Dada, there is a water well. From here they took drinking water. And you have seen Hindi cinema, Jodha, and the similar set. So I want to take one more picture here. Come. তো আমাদের আজকে সারাটা দিন আমাদের আগ্রা ফোর্টের 9-6. প্রথমে আমরা গেলাম তাজমহল, তারপরে আসলাম আগ্রা ফোর্ট, এবং আগ্রা ফোর্টটা আমাদেরকে ঘুরে দেখালেন আসিফ ভাই। খুবই ভালো বর্ণনা ছিল, ডেসক্রিপশন ছিল, খুব ভালোভাবে আমাদেরকে সবকিছু দেখিয়েছেন, বুঝিয়েছেন, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ। Nice to meet you all. থ্যাংক ইউ। তো আগ্রা ফোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, খুবই ভালো লেগেছে, খুবই অনেক হিস্ট্রিক্যাল বিষয়গুলো জানতে পেরেছি। আসলে মনে হচ্ছিল যে ওই সময়টাতে আমরা আছি। সত্যি কথা বলতে আমরা যখন এই ফোর্টটাতে ঢুকেছি, এটার যে স্থাপত্য কলা এত মানে অসাধারণ, সেটা তো একটা বিষয় আছেই। আর আমাদের যিনি গাইড করছিলেন তার বর্ণনাগুলো ছিল অসাধারণ, এবং মনে হচ্ছিল যে আমরা ওই সময়টাতে আছি। সো এখানে আসলে অনেক কিছু জানা যায় ইতিহাস সম্পর্কে, মোগল আমলের নানা দিকগুলো সম্পর্কে অসাধারণ জানা যাচ্ছে। বলা হয়ে থাকে ইতিহাসের শহর আগ্রা। উপমহাদেশের ইতিহাসের সাথে এই শহরটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আর সেই শহরটিতেই আজকে আমাদের সারা দিন কাটলো। অসাধারণ একটা দিন কেটেছে আমাদের সকলে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। জানি না আবার কখনো এই শহরে ফেরা হবে কিনা। এই শহর আমাদেরকে মুগ্ধ করেছে, বিমোহিত করেছে, এবং লাইফ টাইম একটি অভিজ্ঞতা দিয়েছে। যারা ইতিহাস ভালোবাসেন তারা নিশ্চয়ই বারবার এই শহরে ফিরে আসতে চান। জানি না কখনো আর ফেরা হবে কিনা, বাট আমি আবারও আসতে চাই আগ্রায়, মুগ্ধ হয়ে দেখতে চাই তাজমহলের সৌন্দর্য, এবং আগ্রার যে দুর্গ লালকেল্লা থেকে আহরণ করতে চাই, দেখতে চাই ইতিহাস। ধন্যবাদ আপনাকে।